হ্যালো ফ্রেন্ডস, আবারও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো প্রথমেই বলে নিচ্ছি যে এটি একটি ডেডিকেটেড ভিডিও, কারণ তোমাদের মধ্যে অনেকেই আমাকে ইউটিউব কমেন্ট সেকশন এবং ইনস্টাগ্রামে কমেন্ট করেছো যে তোমার চ্যানেলের সিক্রেট সেটিংকে আমাদেরকে দেখাও, প্লাস আমাদের চ্যানেলের ক্যাটাগরিকে আমরা কিভাবে সিলেক্ট করব বা চুজ করব এবং আমাদের চ্যানেলের সেটিংগুলি আমরা কিভাবে ঠিক করব সেটার উপর একটা ভিডিও দাও। তো সেই জন্য আজকের এই ভিডিও। আর আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না, কারণ আমি একটু আউট অফ হোম ছিলাম, যার কারণে ভিডিও দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। আর এখন থেকে চেষ্টা করব প্রতিনিয়ত ঠিক মতো যেন ভিডিও দিতে পারি। তো ভিডিওর শেষ মুহূর্তটা তোমরা মিস করবে না, কারণ শেষে আমি খুবই ইম্পর্টেন্ট টিপস তোমাদেরকে দিয়েছি। ঠিক আছে, এইগুলো ফলো করলে তোমাদের চ্যানেল অবশ্যই ডেফিনেটলি গ্রো করবে এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই বলতে পারে যে কেমন স্টাইলে ভিডিও বানাচ্ছে। অ্যাকচুয়ালি আমার যে মোবাইলের স্ট্যান্ডটি ছিল সেটা আনফর্চুনেটলি ভেঙে গেছে, যার জন্য আমি আর বসে ভিডিও বানাতে পারছি না। এভাবে আমাকে ভিডিও বানাতে হবে কয়েকদিন। তো দেখা যাক কবে আমি নতুন স্ট্যান্ড নিতে পারছি। তো আশা করছি তোমরা সাথ দেবে। তো চলো ভিডিওটা শুরু করি, সেখানে বাকি কথা হবে। তো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি আমরা মোবাইলের স্ক্রিনে। ঠিক আছে, এটি আমি ল্যাপটপে করে দেখাতে পারতাম, বাট তোমাদের সুবিধার্থে আমি মোবাইলেই করে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। তো সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গুগল ক্রোম অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে এখানে সার্চ বারে তোমরা লিখবে studio.youtube.com। ওকে, লিখে সার্চ করবে। সার্চ করার পরে দেখো এখানে দুটি অপশন আসছে, একটা হচ্ছে গেট দ্য অ্যাপ আর একটা নিচে হচ্ছে কন্টিনিউ টু স্টুডিও। তো আমরা কন্টিনিউ টু স্টুডিওতে ক্লিক করব, তাহলে আমাদের মোবাইলেই কিন্তু মানে ডেস্কটপ সাইটে ওপেন হয়ে যাবে, ওয়াইটি স্টুডিওতে আর যাবে না। ঠিক আছে, এই জায়গাটা অনেকেই ভুল করে থাকো, তাই আমি ভালো করে বলে দিলাম। তারপরে তোমরা দেখবে এখানে 3 ডট আছে উপরে, এখানে ক্লিক করে এটাকে ডেস্কটপ সাইট করে নেবে। ওকে, তো বন্ধুরা এবারে আমরা কি করব, তোমরা নিচে দেখতে পাচ্ছ সেটিং বলে একটি অপশন রয়েছে, এটা আমি একটু জুম ইন করে নেব, দিয়ে তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ সেটিংয়ে ক্লিক করব। ঠিক আছে, সেটিংয়ে ক্লিক করার পর এটাকে আবার জুম আউট করে নেব। দেখতে পাচ্ছ এখানে বেশ কয়েকটি অপশন খুলে গেছে। তো জেনারেলে কি রয়েছে, ইউএস ডলার। এটা তুমি তোমার যে ইউটিউবে আর্নিংটা হবে এটা তুমি ডলারে দেখতে চাও নাকি ইন্ডিয়ান কারেন্সিতে, সেটা তুমি এখানে সিলেক্ট করবে। ওকে, আর ব্যাকগ্রাউন্ড নয়েসের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু গ্রামীণ এলাকা বুঝতেই পারছো, তো একটু ব্যাকগ্রাউন্ড নয়েস থাকবে, কিচ্ছু করার নেই। আর দেন আমরা চলে যাব চ্যানেল। ওকে, চ্যানেলে আমরা ক্লিক করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ বেসিক ইনফো। প্রথমে কান্ট্রি সিলেক্ট রয়েছে, আপনি যদি বাংলাদেশ থেকে বাংলাদেশ সিলেক্ট থাকবে আপনার, আর আমি যেহেতু ইন্ডিয়া থেকে তো আমার ইন্ডিয়া সিলেক্ট করাই আছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু কিওয়ার্ড আমি এখানে লাগিয়ে রেখেছি। ওকে, তো তোমরা এভাবে কিওয়ার্ড লাগিয়ে দিবে, যে রিলেটেড তোমার চ্যানেল সেই রিলেটেড কিছু কিওয়ার্ডকে লাগিয়ে দিবে। আর একটা গোপন ট্রিক্স আমি বলে দিই, সেটা হচ্ছে তোমার নিশের উপর যেই বড় বড় চ্যানেলগুলি রয়েছে, ঠিক আছে, সেই চ্যানেলের নামগুলি এখানে দিয়ে দেবে। তাহলে কি হবে, তোমার ভিডিওগুলো তাদের ভিডিওর নিচে মানে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। ঠিক আছে, তো এইভাবে করে সুন্দর করে লাগিয়ে দিবে। আমি যখন দেখতে পাচ্ছ অল বাংলা টিপস, ভিড এক্সপ্লেন, এভাবে লাগিয়ে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছ হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, ইনক্রিজ ভিউজ। হ্যাঁ, এইভাবে আমি লাগিয়ে দিয়েছি। এগুলো তোমরা চাইলে লাগাতেও পারো, আবার চেঞ্জও করতে পারো। আর আমি সাজেস্ট করব, যখন তোমরা যে ভিডিও আপলোড করবে সেই ভিডিওর একটা দুটো কিওয়ার্ড এখানে তোমরা নতুন করে লাগিয়ে দিবে। পুরোনো 2-1টা কিওয়ার্ডকে ডিলিট করে নতুন কিওয়ার্ডগুলো লাগিয়ে দেবে, তাহলে তোমার ভিডিওর র্যাঙ্কটা অনেক গুণ বাড়ার সম্ভাবনা থেকে যাবে। ঠিক আছে, তো এখানে আর তেমন কিছু নেই। এবার চলে যাবো আমরা অ্যাডভান্স সেটিংয়ে। অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভান্স সেটিংয়ে তেমন কিছু নেই। ঠিক আছে, এটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে তোমার ভিডিওটা কি তুমি বাচ্চাদের জন্য বানাচ্ছ নাকি বড়দের জন্য। তো আমার যেহেতু বড়দের জন্য, তাই আমি মিডিলটাতে সিলেক্ট করে রেখেছি। তোমার যদি বাচ্চার জন্য হয় তাহলে তুমি বাচ্চার জন্য প্রথমটা সিলেক্ট করে নিবে। ওকে, তো এটাতে তেমন কিছু নেই। এখান থেকে আমরা এবার চলে যাবো ফিচার এলিজিবিলিটি, এখানে আমরা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছ 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, তিনটে অপশন আমার ইনেবল করা আছে। তোমার যদি ইনেবল করা না থাকে তুমি ইনেবল করে নিও। ঠিক আছে, দেন আমরা চলে যাবো আপলোড ডিফল্টস। এখানে দেখতে পাচ্ছ এখানে কিছু কাজ রয়েছে। আপলোড ডিফল্টে তুমি কি করতে পারো, টাইটেল তো মানে ডিফল্ট রাখা যায় না, কারণ প্রত্যেকটি ভিডিওর ক্ষেত্রে টাইটেল আলাদা আলাদা করতে হয়। এখানে ডিসক্রিপশানে তুমি কিছু চাইলে লাগিয়ে রাখতে পারো, যেমন তোমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কস, তারপর তোমার বেসিক যে জিনিসটা তুমি রাখতে চাও। ঠিক আছে, যেমন তোমার চ্যানেলের হ্যাশট্যাগকে তুমি পার্মানেন্টলি এখানে লাগিয়ে রাখতে পারো, তাহলে বারবার ওটা লেখার প্রয়োজন পড়বে না। এইভাবে তুমি সুন্দর করে একটা ডিফল্ট ডিসক্রিপশন সাজিয়ে নিতে পারো। ওকে, তো এখানে তারপরে তোমরা চলে যাবে ভিজিবিলিটি। এটা তোমরা আনলিস্টেড করে রাখতে পারো বা প্রাইভেট করে রাখতে পারো। যখন ভিডিওটা আপলোড হবে তখন কিন্তু সেটা ডাইরেক্ট পাবলিশ না হয়ে আনলিস্টেড বা প্রাইভেট মোডে থাকবে। ওকে, এবার আমরা চলে যাবো নিচে। এবার দেখো ট্যাগস বলে একটা অপশন আছে, এখানে তোমরা
ডিফল্টকে লাগিয়ে রাখতে পারো, যেগুলো তোমার প্রত্যেকটি ভিডিওতে অটোমেটিক্যালি চলে যাবে। যেমন আমার চ্যানেলের নাম ওয়াইটি আপডেটস বাংলা, তো আমি সেই রিলেটেড কিছু কিওয়ার্ডকে এখানে বা ট্যাগসকে লাগিয়ে রেখেছি যেন আমাকে এই ট্যাগসগুলো বারবার লাগাতে না হয়। ওকে, তো এখানকার কাজ শেষ। এবার সেভে ক্লিক করে দেবে, ঠিক আছে। তারপরে চলে পারমিশনে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে তেমন কিছু নেই, এটা আমরা আর হাত দিচ্ছি না, যেভাবে আছে সেভাবে থাকবে। এবার চলে যাবো আমরা কমিউনিটি, ঠিক আছে। কমিউনিটিতে গিয়ে এখানে কোনো কাজ করার দরকার নেই, যা যেমন আছে ঠিক তেমনভাবেই থাকবে, ঠিক আছে। আমি যেহেতু করিনি তাই আমি বলছি না তোমাদেরকে। এবার ডিফল্টে ক্লিক করব। ডিফল্টে ক্লিক করে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা কাজ রয়েছে যে কমেন্টগুলোকে তোমরা অ্যালাউ করে রাখবে, কারণ কমেন্ট তোমার সাবস্ক্রাইবার অডিয়েন্স যদি কমেন্ট করে সেটা তোমার কাছে ডাইরেক্টলি চলে আসবে, ঠিক আছে। এটা হোল্ড করার কোনো দরকারই নেই আমার মতে, এটাকে অ্যালাউ করে রাখবে, তাহলে কমেন্টগুলো তুমি ঝটপট করে রিপ্লাইও দিতে পারবে। ওকে, চলে যাবো আমরা ক্রিয়েটার ডেমোগ্রাফিক্স। ওকে, এখানে ক্লিক করব। এখানে তেমন কিছু নেই, এখানে জাস্ট একটা সার্ভে দিয়েছে, চাইলে তুমি সার্ভেটা কমপ্লিট করতে পারো, না চাইলে নাও করতে পারো। ওকে, এবার চলে যাবো আমরা এগ্রিমেন্টে ক্লিক করব। দেখতে পাচ্ছ এখানে কেমন কিছু নেই, তাহলে আমরা কী করবো, এখানে সেভে ক্লিক করে দেবো। তাহলে আমাদের মোটামুটি চ্যানেলের সেটিং আমরা এখানে দেখিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা বন্ধুরা, আরেকটা যেটা মেইন জিনিস আমি দেখাতে চাইবো, সেটা আমি দেখাইনি এই কারণে যে সেটা আমি শেষে দেখাবো যেন সবার অ্যাট্রাকশনটা সেখানে যায়। ওকে, তো আমরা সেটিংয়ে আরেকবার ক্লিক করে নেব। ক্লিক করে এখানে আপলোড ডিফল্টে ক্লিক করব। এরপরে এখানে অ্যাডভান্স সেটিং রয়েছে, সেখানে যাব। এবার তোমরা বলছিলে না কমেন্টে যে মানে চ্যানেলের ক্যাটাগরি কীভাবে সিলেক্ট করতে হয়, তো দেখো এখানে তোমরা আপলোড ডিফল্টে গিয়ে অ্যাডভান্স সেটিংয়ে যাবে। লাইসেন্সে এটা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স থাকবে। ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছ, তোমরা ক্যাটাগরিতে ক্লিক করবে। তো তোমার চ্যানেল যদি কমেডি বা হাস্যকৌতুকের উপর হয় তাহলে তুমি কমেডি সিলেক্ট করবে। যদি এডুকেশন কিছু মানুষকে শিক্ষা দিচ্ছ বা শেখাচ্ছ তাহলে সেক্ষেত্রে তোমার এডুকেশন হবে। যদি এন্টারটেনমেন্ট করছো মানুষকে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এন্টারটেনমেন্ট দিবে। তারপর তুমি যদি গেমিং চ্যানেল করছো সেক্ষেত্রে গেমিং দিবে এখানে। ওকে, মিউজিক রিলেটেড মানে তুমি যদি গান টান করো এই সমস্ত কিছু হলে তোমার মিউজিক হবে, ঠিক আছে। তারপরে তুমি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ। যদি তোমার খেলাধুলা বিষয়ক হয় তাহলে তুমি স্পোর্টে ক্লিক করবে। যদি তুমি ট্রাভেল করতে ভালোবাসো, ট্রাভেলের উপর চ্যানেল হয় তোমার, তাহলে ট্রাভেল অ্যান্ড ইভেন্টসে ক্লিক করবে। এইভাবে কিন্তু তোমাকে তোমার চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করতে হয়। তো আমি আমার এডুকেশনই থাক। এবার আমি চলে আসবো, এখানে দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন। তো আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, তাই আমি এখানে বাংলা সিলেক্ট করেছি। ক্যাপশন আমি ভিডিওতে দিই না, তার জন্য সেটা নান করে রেখেছি, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন, আমি সর্বদা এটা ইংরেজিতেই লিখি, ঠিক আছে, সেই জন্য এটা ইংলিশই থাক। আর অ্যালাউ কমেন্টস এটা তো আগে থেকেই ছিল। তো এইভাবে চ্যানেলের ক্যাটাগরিকে সিলেক্ট করতে হয়। তো সমস্ত সেটিংস আজকে আমি দেখিয়ে দিলাম, আমার যত সিক্রেট সেটিং ছিল। এইভাবে তোমরা তোমাদের চ্যানেলকে সাজিয়ে নিবে। আশা করছি তোমাদের চ্যানেল খুব দ্রুত গতিতে ভাইরালের দিকে যাবে। ওকে, তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।